দামেশকের ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, ইনামুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির যে তকনিক, সেই তকনিকের পদ্ধতি হলো কেউ যদি উলামায়ে কেরামের কাছে যাও মিষ্টি পটলা হাতিয়া নিয়ে দোয়ার জন্য যেতে হবে। কেউ যদি উলামায়ে কেরামের কাছে যাও আপেল আর কমলার হাতিয়া নিয়ে দোয়া নেওয়ার জন্য যেতে হবে। টঙ্গীর ময়দানে যারা উলামার তোলাবাদেরকে হকি স্টিকের আঘাত করলো, দেশবাসী জানতে চায় তোমরা কার তকনিক করো, কার অনুসারী? তোমরা কার তকনিক করো জাতি জানতে চায়। ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির তকনিক এটি নয়, ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির তকনিক এটি নয়, ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির তকনিক এটা নয়। উলামায়ে কেরামের কাছে হকি স্টিকার রড আর লাঠি নিয়ে আক্রমণ করে নিহত করা, রক্তাক্ত করা, সে তো আবু জেহেলের চরিত্র হতে পারে, দাওয়াতে তবলীগের দায়ী চরিত্র হতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল-আমিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে একটা খবর জানায় দিলেন, বার্তা পৌঁছায় দিলেন যে এই পৃথিবীতে যত মানুষ আছে তার ভিতরে সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ মানুষ কারা, এবং মহান মালিকের কাছে আল্লাহ পাক পৃথিবীর মানুষকে কথা জানায় দিলেন এই আয়াতে। আমি আপনাদেরকে তর্জমাটা সহজ বুঝবার জন্য নরমাল একটা মিসাল দিলে খুব ভালো বুঝবে। আমাদের দেশে যত নাগরিক আছে সকল নাগরিকের ভিতরে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে কারা? সহজ কথা বলেন, পাওয়ার পার্টিকে সমর্থন করে যারা। যারা পাওয়ার পার্টিকে সমর্থন করে এরা অন্য সব মানুষের তুলনায় বেশি সুবিধা ভোগ করে। দেখবেন এরা অফিস আদালতে গেলে ওদের সুবিধা বেশি, পথ চলতে গেলে সুবিধা বেশি, থানায় গেলে তাদের অভিযোগ সাদরে গ্রহণ করা হবে, রাস্তার ভিতরে মিছিল করতে গেলে পুলিশ তাদেরকে শেল্টার দিয়ে মিছিল করার সুযোগ করে দেবে, টিকিট কাটতে গেলে তাদেরকে খুব সহজেই টিকিট হস্তান্তর করা হবে। পক্ষান্তরে যারা সরকার বিরোধী হয়, পাওয়ার পার্টির উল্টা যারা হয়, এরা যেখানে যাবে সেখানে এই সুবিধা থেকে বঞ্চিত হবে। এরা যদি টিকিট কাটতে যায় শুনবে যে 15 দিন আগেই শেষ। এরা যদি অফিসে যায় অভিযোগ জানাতে থানায়, তাদের অভিযোগ নেওয়ার লোক থাকবে। এরা যদি রাস্তায় মিছিল করতে বের হয়, পুলিশ প্রশাসন টিয়ার সেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেবে, দাঁড়াতেই দেবে। এটা শুধু এদেশের সিস্টেম না, আজকের সিস্টেম, তামাম ওয়ার্ল্ডের সিস্টেম, তামাম দুনিয়ার সিস্টেম, চিরাচরিত সিস্টেম। পাওয়ার পার্টিকে যারা সাপোর্ট করবে তারা অন্যের তুলনায় বেশি সুবিধা ভোগ করবে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত মানুষ বাস করবে এদের ভিতরে আমি আল্লাহকে যারা সাপোর্ট করবে এরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা আমাকে সাপোর্ট করবে, আমার প্রতি ঈমান আনবে, তারা অন্যদের তুলনায় বেশি সুবিধা ভোগ করবে। দুনিয়াতে তো আছে মৃত্যুকালীন অন্যের তুলনায় ঈমানদারের সুবিধা বেশি, কবরের ভিতরে ঢুকতেই অন্যের তুলনায় ঈমানদারের সুবিধা বেশি, ময়দানে মাহশারে দাঁড় করায় দিলে ঈমানদারের তুলনায় অন্যের সুবিধা বেশি, সম্মানিত উপস্থিতি পুলসিরাতের পুল পার হতে অন্যের তুলনায় ঈমানদারের সুবিধা বেশি, মাওলানা পাকের আদালতে ঈমানদার অন্যের তুলনায় ঈমানদারের সুবিধা বেশি। তবে ঈমানদারদেরকেও আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এ মিয়া ঈমানদার, পৃথিবীর সব মানুষের চাইতে তোমার মর্যাদা বেশি বটে, তবে মনে রেখো তোমাদের ভিতরে কিছু ভিআইপি পার্সন আছে আল্লাহর কাছে। ভিআইপি পার্সনের তরজমা বুঝেন, ভিআইপি পার্সনের তরজমা বুঝেন, সহজে একটা মিসাল দিলেই বুঝবেন। আমার দেশে যত মানুষ পাওয়ার পার্টি করে অনেক মানুষই এখানে আছে, কিন্তু সব জায়গায় তাদের সুবিধা বেশি হলে সরকার তাদের জন্য স্পেশালি কোনো নিরাপত্তার ব্যবস্থা করে। পক্ষান্তরে সরকারের কাছে যারা ভিআইপি, এদের কোনো একজন লোক যদি
আজকে এই বিশাল সমাবেশে উপস্থিত হতেন, তবে সরকার তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতেন কিনা? কথা বলেন না কেন? নিরাপত্তার ব্যবস্থা করতেন কিনা? পুলিশ দিয়ে হোক, র্যাব দিয়ে হোক, আর্মি দিয়ে হোক, নিরাপত্তার ব্যবস্থা করতেন। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম আল্লাহ পাকের কাছে ভিআইপি। সকল ঈমানদার দুনিয়ার সব মানুষের ভিতরে দামি, তবে আল্লাহ পাকের কাছে ভিআইপি হলো উলামায়ে কেরাম, আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কারণেই কোন আলেমের যখন মৃত্যু হয়, তাফসীর মাযহারি আদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি একটা বর্ণনায় নিয়ে এসেছেন, কোন আলেমের যখন মরণ হয় আল্লাহ পাক তখন জমিনকে ইনফরমেশন করেন। কি ইনফরমেশন করেন? আল্লাহ পাক বলেন, এ জমিন, কিছুক্ষণ পরেই তোমার এখানে আসবে আমার একজন ভিআইপি, যার সিনা এবং মস্তিষ্কে ছিল আমার কোরআন। সুতরাং তোমার মাঝে আমার ভিআইপি কে রাখার পর তুমি 100% নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবা। আমার এই ভিআইপি আলেমের লাশ তোমার ভিতরে ঢুকাবার পর কোন পোকা মাকড় অন্য কেউ আক্রমণ করবে, তা থেকে তোমাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং যতদিন পর্যন্ত আমি তোমার কাছে আমার এই ভিআইপি লাশ রাখতে চাই, এটাকে তুমিও শেল্টার দেবে, এটাকে হেফাজত করবে, নিরাপত্তা নিশ্চিত করবে। জমিন আল্লাহ পাককে দেখে বলেন, আল্লাহ, যে মানুষটা তোমার কাছে ভিআইপি, সে আমার মাঝে আসলে তার সম্মানহানি হবে, এমন কোন কাজ আমার দ্বারা সম্ভব না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহ পাকের কাছে ভিআইপি উলামায়ে কেরাম, আল্লাহ পাকের কাছে ভিআইপি। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই বর্ণনা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে চিনো দুনিয়ার মানুষ, উলামাদেরকে চিনো পৃথিবীর মানুষ। উলামায়ে কেরাম নরমাল কোন ব্যক্তি নন, ওনারা হলেন নবীগণের ওয়ারিস, মহানবীজির ওয়ারিস। মহানবীজির ওয়ারিসের কি তর্জমা? আপনাদেরকে সহজ বোঝাবার জন্য দুইটা কথা বলতে চাই। আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষদেরকে জান্নাতের পথ প্রদর্শন করার জন্য, দেখাবার জন্য দুইটা ধারা চালু রেখেছে। প্রত্যেকের জানা আছে, একটা কিতাবুল্লাহ ধারা আর একটা রিজালুল্লাহ ধারা। কিতাব অল্প পাঠিয়েছেন, রিজাল পাঠিয়েছেন বেশি। যেহেতু আকসার উলামা তালাবা, কথাটাকে খুলে বলার দরকার নেই। কিতাবের সংখ্যা 104 আর কিতাবের প্রশিক্ষক নবী এবং রাসূলের সংখ্যা লক্ষাধিক। আপনারা অবশ্যই জানেন যে জিনিসের যত বেশি প্রয়োজন সেটা তত বেশি দিতে হয়, যার প্রয়োজন তুলনামূলক তার চাইতে কম, এটা তত কমই সাপ্লাই করতে হয়। কোরআনে কারীম আসমানি কিতাব সংখ্যা হলো টোটাল গুলি 104। কোরআনে পাকের প্রশিক্ষক তাদের সংখ্যা লক্ষাধিক। তার মানে একই কিতাব দিয়ে অনেক প্রশিক্ষককে দিয়ে দুনিয়ার মানুষকে জান্নাতের পথের দিশা দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, জান্নাতের পথে দিশা পেতে কোরআনি গাইড, আসমানি গাইড যেমন লাগবে, আসমানের পক্ষ থেকে নিযুক্ত প্রশিক্ষকও লাগবে, নবীও লাগবে। গাইড বই আগেরটা হলেও চলবে, তবে প্রশিক্ষণবিহীন শুধু আসমানি গাইড দিয়ে মানুষ জান্নাতের পথের দিশা পাবে না। এই কারণেই শুধু আসমানি কিতাব নবী ছাড়া যদি যথেষ্ট হতো জান্নাতের পথ দেখাবার জন্য, তাহলে দুই একটা কিতাব এমন আসতো যেই কিতাব এসেছে তার সাথে রাসূল আসেন নাই, কমপক্ষে একটা এমন হতো। এমন কিন্তু হয় নাই, বরং কিতাবের সংখ্যা কম, রাসূলের সংখ্যা বেশি। তার মানে আসমানি কিতাব দিয়েই জান্নাতের পথ পৃথিবীর মানুষ খুঁজে বের করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আসমানি প্রশিক্ষক না আসে তার সাথে। সম্মানিত হাজির, একটা ঘটনা বললে আরো স্পষ্ট হয়ে যাবে। আমাদের নবীজির আগে যে নবীকে পাঠানো হয়েছিল, যে কিতাব দেওয়া হয়েছিল, এগুলির নাম আপনাদের জানা আছে না? আমাদের পূর্বের কিতাবের নাম ইনজিল, আমাদের পূর্বের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইনজিল নিয়ে ঈসা পয়গম্বর পৃথিবীতে আসলেন, ঈসা পয়গম্বরকে আল্লাহ তাআলা উঠায় নিলেন, ইনজিলকেও কি উঠায় নিয়েছেন? ইনজিলকে কি আল্লাহ উঠায় নিয়েছেন? উঠায় নিয়েছেন।
তো ইনজিল উঠায় নেন নাই, রাসূল উঠায় নিয়েছে। ইনজিল দুনিয়াতেই ছিল। এরপরে অবস্থা কি হলো? মানুষগুলি তো জান্নাতের পথ থেকে অনেক দূরে চলে গেল। ইনজিল কিতাবটাও পরিবর্তন হয়ে গেল। ইনজিল কিতাবও পরিবর্তন হয়ে গেল। রাসূল চলে গেলেন, কিতাব রেখে গেলেন। শুধু কিতাব দিয়ে মানুষ জান্নাতের পথ, আল্লাহর পথ খুঁজে বের করতে পারে না। মাত্র 500 বছরের অ্যাবসেন্সে অবস্থা কি হলো? মানুষ মনুষ্যত্ব থেকে লক্ষ কোটি মাইল দূরে ছিটকে পশুদের চাইতে চূড়ান্ত খারাপ স্বভাবে স্বভাবান্বিত হলো। সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের উপরে নাজিল করা কিতাব এটা আছে না? এই কিতাবের জন্য যে প্রশিক্ষক পাঠানো হয়েছিল উনি কি আছেন না চলে গেছেন? কত বছর হয়? 500 বছর, 1000 বছর, প্রায় 1500 বছর। আমার জিজ্ঞাসা হয়, ঈসা পয়গম্বর চলে গেলেন, ইনজিল রেখে গেলেন, অল্প দিনেই ইনজিল পরিবর্তন হলো, সাথে সাথে উম্মতেরাও গোমরাহ পথে চলে গেল। আর আমাদের নবী 1500 বছর হয় অ্যাবসেন্ট। এরপরে আজ পর্যন্ত কোরআন অবিকৃত অবস্থায় রইল। মানুষ জান্নাতের পথের দিশা এখনো পাচ্ছে। তার কারণ কোরআন অবিকৃত থাকার কারণ তো কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহই নিয়েছেন। তবে আজ পর্যন্ত মানুষ জান্নাতের পথের দিশা পাচ্ছে। তার কারণ আমাদের নবীজি ঈসা পয়গম্বরের মতো করেন। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন প্রতিনিধি দিয়ে জানিয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার আগে প্রতিনিধির ঘোষণা দিয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার আগে নায়েবের ঘোষণা দিয়েছে, স্থলাভিষিক্ত করার ঘোষণা দিয়েছে। আমি চলে যাচ্ছি, আমার জায়গাতে বসায় গেলাম উম্মতের উলামায়ে কেরামকে। এজন্য উম্মতকে বাইপাস করে নবীর যুগে যেমন শুধু আসমানি কিতাব দিয়ে নবীকে বাদ দিয়ে জান্নাতের পথ দেখা যায় নাই, নায়েবে নবীর যুগে শুধু কোরআন দিয়ে নায়েবে নবীকে বাইপাস করে জান্নাতের পথ পাওয়া যাবে না। নবীর যুগে নবীকে বাদ দিয়ে শুধু আসমানি কিতাব দিয়ে যেমন জান্নাতের পথ হয় নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবীকে বাইপাস করে মাইনাস করে কোরআনে পাক আসমানি কিতাব দিয়ে জান্নাতের পথ কখনোই খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। এই কারণেই তো আপনারা তো অবশ্যই জানেন তাম দুনিয়াতে ইসলামের এক নীরব বিপ্লব তাম দুনিয়াতে এমন কার্যকরী ভূমিকা রেখেছে, অতীতের ইতিহাসে অন্য কোনো বিপ্লব এই জাতীয় ভূমিকা রাখতে পারে না। তার নাম হচ্ছে দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগ ইসলামের এক নীরব বিপ্লব, যেই বিপ্লব আমেরিকাতেও হানা দিয়েছে, যেই বিপ্লব আফ্রিকার জঙ্গলে মসজিদ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যেই বিপ্লব কানাডার মানুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে ডেকে এনেছে, যেই বিপ্লব আজকে লন্ডনকে আগামী দিনে কালেমার পতাকা উড়াবার উপক্রম করে দিয়েছে। দাওয়াতে তাবলীগের নীরব বিপ্লব, সেই দাওয়াতে তাবলীগের নীরব বিপ্লব আজকে চূড়ান্ত পর্যায়ে আমার দেশে ঝামেলা যুক্ত হয়ে গেছে। ঝামেলাটা কি হয়েছে এটি আপনাদের সামনে বলার অবকাশ রাখে না। প্রত্যেক মানুষই জেনে ফেলেছে। আমি শুধু যেই বন্ধুরা উলামায়ে কেরাম থেকে ছিন্ন হয়ে তথাকথিত বিশ্ব আমিরের অনুগত করে যারা টঙ্গীর ময়দানের সোনালী ইতিহাসকে চূড়ান্তভাবে রক্তাক্ত করে দিল, তাদেরকে ঠান্ডা ভাষায় দুইটা কথা তাদের পর্যন্ত পৌঁছাইতে চাই। আপনারা জানেন আমাদের মামুনুল হক সাহেব হুজুর যেই পরিমাণে গরম, আমি ওই পরিমাণে তার জিদ নরম। ঠিক বললাম না? ঠিক বললাম। আমি নরম মস্কো গরম মত জানি না। মামুন ভাই অবশ্য আমাকে মাঝে মাঝে বলে, কোনদিন যদি তার আগে আমি একটু চেতাচেতি করি তো বলে চেতাচেতি তো আমি করি, আপনি চেতাচেতি করেন। চেতাচেতি তো আমি করি, আপনি চেতাচেতি করেন। আপনি ভালো কণ্ঠ দিয়ে সুখ দেওয়াজ করবেন, চেতাচেতিটা আমি করে দেব। সম্মানিত হাজিরিন, আমি চেতাচেতি বেশি ওয়াজ করি না, ঠান্ডা ভাষায় কথা বলি। ঠান্ডা কথাগুলাই ওই বন্ধুদের কান পর্যন্ত পৌঁছাইতে চাই। আমরা জানি দাওয়াতে তাবলীগের এই সিস্টেমকে যিনি প্রবর্তন করেছেন ইনি হলেন
হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশ্ব আমির ছিলেন। পরবর্তীতে ওনার অবর্তমানে ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশ্ব আমির ছিলেন। ওনার অবর্তমানে এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনি বিশ্ব আমির ছিলেন। ওনারা তিনজন এই কাজ শুরুই করেছেন, তাই না? কিয়ামত পর্যন্ত যাদের চলে এর জন্য 24 ঘন্টায় শুধু নিজের মস্তিষ্কে থিসিস করেছেন, তাই না? কুদরতের পায়ে সেজদা দিয়ে মালিকের কাছ থেকে এই বিষয়ে মশওয়ারা নিয়েছেন, মালিকের কাছ থেকে মশওয়ারা নিয়েছেন। সম্মানিত হাজিরিন, তো তৃতীয় বিশ্ব আমির এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি উনি একদম স্পষ্ট ঘোষণাই দিয়ে গেছেন, সকলের জানা যে এখন তামাম দুনিয়াতে এই কাজ চলবে, তবে বিশ্ব কোনো আমির আর হবে না। সূরা ভিত্তিক এই কাজ চলতে থাকবে। তার যার ফলশ্রুতিতে তার ইন্তেকালের পরে তিনজনকে সূরা করা হবে। তিনজনের একজন ইন্তেকালের পরে উলামায়ে কেরাম মাওলানা সাদ সাহেবকে বললেন, আপনি একজন সাথী যেহেতু চলে গেছে আর একজনকে এখানে নিয়ে নেন। উনি গড়িমসি করলেন, উলামায়ে কেরাম খুব বেশি জোর দিলেন না, এটার উপরে খুব কঠোরভাবে পদক্ষেপ নিলেন না। কেন? সূরা তো আছে, দুইজন হলেও তো আছে। এরপরে আরেকজনের যখন ইন্তেকাল হয়ে গেল তখন সাদ সাহেবের মূল চেহারা ফোকাস হয়ে গেল। উনি তখন নিজেকে বিশ্ব আমির বলে ঘোষণা দেওয়া শুরু করলেন। সম্মানিত সুধী, বলুন উনি কি চেয়ারম্যান, বিশ্ব আমির, নাকি সূরার মেম্বার সদস্য? কথা বলেন না। উনি তো সদস্য। উনি যদি চেয়ারম্যান হওয়ার ঘোষণা দেন তাহলে এটা সর্বস্বীত কিনা? এজন্যই বললাম সর্বস্বীত বিশ্ব আমির। আমি এই তিনজনের একটা কাজের কথা শুধু বলবো। আমরা প্রত্যেকেই জানি দাওয়াতে তাবলীগের কোন জামাত কোন এলাকায় গেলে প্রথম মসজিদে যাওয়ার পরে একটা গাছ থাকে, সেই গাছের নাম হলো খুশুসি গাছ। আপনারা কখনো গেছেন? এই গাছ কখনো পড়েছেন? এই গাছতে কয় শ্রেণীর মানুষের কাছে যেতে হয়? জোরে বলেন। 3 শ্রেণী। এই পদ্ধতি গুলা কি আমি শিখেছি? আমার আব্বা শিখেছি, মামুনুল হক শিখেছে, আমার শফিসা হুজুর শিখেছে। জোরে বলেন। আজকের যারা কওমি উলামায়ে কেরাম এরা শিখাইছেন না? এই পদ্ধতির প্রবক্তা যিনি উনি শিখাইছেন, পরবর্তী বিশ্ব আমির উনি শিখাইছেন, তার পরবর্তী বিশ্ব আমির উনিও বলেছেন, হাত্তাকে মাওলানা সাদ কান্দানবী তার আসল চেহারা উন্মোচিত হওয়ার আগ পর্যন্ত উনিও এই থিওরি শিখাইছেন। কি? কোন অঞ্চলে নতুন জামাত গেলে 3 শ্রেণীর মানুষের কাছে গাছতে যাবে। নাম্বার 1 দ্বীনের বড়, নাম্বার 2 দুনিয়ার বড়, নাম্বার 3 কাজের বড়। আমি জিজ্ঞেস করতে চাই, দ্বীনের বড় কে? আবার বলেন। আমাদের কথা না ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা, এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির কথা, সাদ কান্দনবী আসল চেহারা উন্মোচিত হওয়ার আগ পর্যন্ত তারও এই কথা। এবারে আসুন, দ্বীনের বড় উলামায়ে কেরাম, দুনিয়ার বড় চেয়ারম্যান, মেম্বার, গার্ডিয়ান, এলাকার মুরব্বী, কাজের বড় দাওয়াতে তাবলীগের সাথে যাদের ওতপ্রোত সম্পর্ক, দাওয়াতে তাবলীগের নিজাম অনুযায়ী যারা তাদের জীবন কাটায় তারা কাজের। সম্মানিত হাজিরিন, দুইটা কথা, এই কথা থেকে আমি দুইটা জিনিস বের করতে চাই। নাম্বার 1 হলো দ্বীনের বড় উলামায়ে কেরাম কত হাজার চিল্লা লাগাইলে সে দ্বীনের বড় হবে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন 2000 চিল্লা লাগানোর পরে সে কাজের বড় না, দ্বীনের বড় হবে। এই কথা বলে গেছেন। 3000 চিল্লা লাগানোর পরে সে আর কাজের বড় থাকবে না, সে দ্বীনের বড় হবে। এই কথা বলে গেছেন। কথা বলেন না কেন? এই কথা বলে যান না, বরং দ্বীনের বড় উলামায়ে কেরাম, কাজের বড় তাবলীগের বন্ধুরা। তাবলীগের বন্ধুরা যদি কাজ করতে 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 40,000 বছর পর্যন্ত শুধু দাওয়াতের কাজ করে, তারপরেও সে দ্বীনের বড় হবে, সে কাজের বড় হবে। দ্বীনের বড় হওয়ার সুযোগ তার জন্য খোলা না। আপনাদেরকে সহজে বুঝবার জন্য, আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিয়ে বুঝবেন। আমার দেশে মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার জন্য কার কাছে যায়? আপনারা কার কাছে যান? ডাক্তার যেই জায়গায় চিকিৎসা দেয় সেই জায়গার নাম কি? হাসপাতাল, ক্লিনিক। বলেন না কেন? হাসপাতাল, ক্লিনিক।
এখানে ডাক্তার চিকিৎসা দেয়। ডাক্তার চিকিৎসা দেয় যে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। এই দুইজনে মিলে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দেয়, কিন্তু দুইজনের কাজ ভিন্ন ভিন্ন না একই কাজ? ভিন্ন ভিন্ন। ডাক্তারের কাজ কি? রোগীর দেহে ডায়াগনোসিস করবে, রোগ নির্ণয় করবে, এরপরে সেই রোগের জন্য মেডিসিন নির্ধারণ করবে, এরপরে এই মেডিসিনের মাত্রা নির্ধারণ করে একটা প্রেসক্রিপশন করবে। নার্সের কাজ হলো ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগীকে সেবা দেওয়া। এটা হলো নার্সের কাজ। আপনারা বলেন তো দেখি, কত বছর পর্যন্ত নার্সগিরি করলে একজন ডাক্তার হয়ে যায়? কথা বলেন না? 2000 বছর, 10,000 বছর, 50,000 পর্যন্ত যদি কেউ নার্সগিরি করে, সে নার্সই থাকে, সে কখনো ডাক্তার হতে পারে না। 50,000 বছর পর্যন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তবলিগে ঢুকে তুমি কাজের বড় হতে পারো, দ্বীনের বড় হতে পারো না। দ্বীনের বড় হতে চাইলে তোমাকে মাদ্রাসায় পড়ে আসতে হবে। ডাক্তার হতে চাইলে নার্সিং দিয়ে হবে না, মেডিকেল কলেজ হতে হবে। সম্মানিত হাজির, মনে করেন 10,000 বছর পুরাতন এক নার্স আর গতকালকে যোগদান করছে একজন নতুন ডাক্তার। রোগী একটা চলে আসছে, আজকে প্রেসক্রিপশন কে দেবে? নার্স দেবে না ডাক্তার দেবে? বুঝে বলবেন, নার্স দেবে না ডাক্তার দেবে? নার্স যদি বলে আমি 10,000 বছরের অভিজ্ঞতা নিয়ে আসছি, তুমি মাত্র কালকে এসেছো, প্রেসক্রিপশনটা আমি করি, তাহলে এই নার্সের কপালে নার্সিং সেবা দেওয়ার সুযোগ থাকবে না জেলখানায় ঢুকতে হবে? কথা বলেন, কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, আপনি মাস্টার, আপনি মিস্টার, আপনি দোকানদার, আপনি অন্য কেউ, 10,000 বছর পর্যন্ত তবলিগের কাজ করলেও উম্মতকে প্রেসক্রিপশন দেওয়ার অধিকার আপনার নাই। প্রেসক্রিপশন দেবে উলামায়ে কেরাম। আপনার কাজ, আপনার কাজ হলো উলামায়ে কেরামের প্রেসক্রিপশন অনুযায়ী উম্মতের উপরে মেহনত করা। এটা আপনার কাজ। আপনার কাজ হলো উলামায়ে কেরামের প্রেসক্রিপশন অনুযায়ী উম্মতের উপরে মেহনত করা। প্রেসক্রিপশন দেওয়া আপনার অধিকার না। সম্মানিত সুধী, আমাদের 3 বিশ্ব আমির আমাদের কিছু শিখাইলেন, ভালো করে বুঝবেন। 3 শ্রেণীর মানুষের কাছে যেতে হবে, তার ভিতরে একটা দ্বীনের বড়। দ্বীনের বড়র কাছে যাবে কেন? দাওয়াতের জন্য না দোয়ার জন্য? বুঝে বললেন না? না বুঝে বললেন? দাওয়াত দেওয়ার জন্য না দোয়া নেওয়ার জন্য? আরো জোরে বলেন। হকি স্টিক আর রড আর লাঠি নিয়া না পেলা করলা মিষ্টি নিয়া? জোরে বলেন, কথা বলেন না কেন? তাহলে আমাদের ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, ইনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির যে তকলিক, সেই তকলিকের পদ্ধতি হলো কেউ যদি উলামায়ে কেরামের কাছে যাও, মিষ্টি পটলা হাতিয়া নিয়ে দোয়ার জন্য যেতে হবে। কেউ যদি উলামায়ে কেরামের কাছে যাও, আপেল আর কমলার হাতিয়া নিয়ে দোয়া নেওয়ার জন্য যেতে হবে। টঙ্গীর ময়দানে যারা উলামার তোলাবাদেরকে হকি স্টিকের আঘাত করলো, দেশবাসী জানতে চায় তোমরা কার তবলিগ করো, কার অনুসারী? তোমরা কার তবলিগ করো জাতি জানতে চায়। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির তবলিগ এটি নয়, ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির তবলিগ এটি নয়, ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির তবলিগ এটা নয়। উলামায়ে কেরামের কাছে হকি স্টিক আর রড আর লাঠি নিয়ে আক্রমণ করে নিহত করা, রক্তাক্ত করা, সে তো আবু জেহেলের চরিত্র হতে পারে, দাওয়াতে তবলিগের দায়ীর চরিত্র হতে পারে না। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আমি আগেই বলেছিলাম বা কথা বলার ইচ্ছে আমার নেই, বলবো না ইনশাআল্লাহ। এখনই আমি আমার কথা শেষ করে দিচ্ছি। তার আগে একটা কথা, উলামায়ে কেরামকে যদি এই দেশের মানুষ না চিনে, শুধু টঙ্গীতে যারা আলেমকে রক্তাক্ত করছে তাদেরকেই মাসুল দিতে হবে না, যারা না চিনবে তাদেরকে মাসুল দিতে হবে, হয় এহকালে না হয় পরকালে।
ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাক ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী নাইদুহুম আও নাতাওয়াফায়ান্নাক। এই জগতে হোক আর পরজগতে হোক উলামায়ে কেরামকে যারা রক্তাক্ত করবে, উলামায়ে কেরামকে যারা গালমন্দ করে, তাদের শাখসিয়তের উপরে যারা আক্রমণ করে, তাদের ব্যক্তি আর ব্যক্তিত্বের উপরে যারা আক্রমণ করে, এদেরকে মাসুল দিতেই হবে। দুনিয়াতেও দেওয়া লাগতে পারে, আখিরাতে কোনো মিস নাই। সম্মানিত সুধী, একটা হাদিস বলে তার তর্জমাটা বলে শেষ করে দিচ্ছি। উলামা কারা, এটা ভালো করে চিনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। তেলা মানহুম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসা। নবীজি বললেন, এই পৃথিবীতে আল্লাহর পরিবারস্থ কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক, এটা আবার কেমন করে? আল্লাহ তো নিজেই বলেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো নবীজি বললেন, পৃথিবীতে আল্লাহর কিছু পরিবারের লোক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মানহুম, তারা কারা ও নবীজি? নবীজি উত্তর করলেন, আহলুল কুরআন, যারা কুরআন ওয়ালা, যারা উলামা তালাবা, এরাই আল্লাহর পরিবারের লোক। সম্মানিত উপস্থিতি, আমি আমার বন্ধু আইয়ুব সাহেবের মাদ্রাসায় খানকাতে এক রাত্রি যাপন করে সকালবেলায় ফজরের পরে ঘুমিয়েছি। 8টা-9টার দিকে আমার ঘুম ভাঙছে। আমি শুয়ে আছি জাগ্রত অবস্থায়। এমত অবস্থায় পাশেই এক বন্ধু ফোনে কার সাথে কথা বলতেছে। ওনাকে আমি কত ভালো চিনি। কথা বলতে গিয়ে উনি বলতেছে ফোনে, এই বক্তব্য দাও, যা করো, লেখালেখি করো, যা করো, দুইটা বিষয় এরা থাকবা। কি? একটা হলো প্রধানমন্ত্রীর পরিবারের ব্যাপারে মুখ খুললে, অশালীন কিছু বললে কিন্তু মুসিবত থেকে মুক্তির কোনো পথ থাকবে না। দ্বিতীয় নাম্বার, প্রশাসনের ব্যাপারে যদি অযাচিত কোনো কথা বলো, তাহলে কিন্তু তুমি তোমাকে রক্ষা করতে পারবে না। আমি এখান থেকে একটা সবক নিলাম। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে মুখ খুললে যদি তার সমস্যা হয়, প্রশাসনের বিরুদ্ধে অযাচিত কথা বললে সে যদি নিজেকে শান্তিতে রাখতে না পারে, আল্লাহর পরিবারভুক্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে মুখ খুললে, কথা বললে, আঘাত করলে তারাও শান্তিতে থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য শুধু টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামকে রক্তাক্ত করার প্রতিবাদ জানাচ্ছি না, বরং টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের সবুজ এবং লাল পতাকা, সবুজ পতাকার এরিয়াতে যত মানুষ আছে মুসলমান, সাধারণদেরকে আমি উদাত্ত আহ্বান জানাইতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, মানুষকে চিনে তার মর্যাদা বুঝে তার সাথে আচরণ করতে হয়। না বুঝেই আচরণ করলে অনেক বড় মাসুল দিতে হয়। শুধু টঙ্গীর ময়দানেই নয়, মসজিদে হোক, ঈদগাহ মাঠে হোক, ওয়াজ মাহফিলে হোক, রাজপথে হোক, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কলম লিখতে, উলামায়ে কেরামের বিরুদ্ধে লাঠি উঠাইতে, তাদেরকে রক্তাক্ত করতে আগে তাদেরকে জানা থাকতে হবে আমি কার ফ্যামিলির উপর আক্রমণ করছি। আসমান জমিনের মালিক যিনি, তার একটা সদস্যকে আক্রমণ করলে আমার ইহকাল পরকালে মুক্তির কোনো পথ থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব, এতাতি হন আর হাতাহাতি হন। আপনাদেরকে তো এখন এতাতি বলা কঠিন, আপনারা তো হাতাহাতি যা জিন্দেগিতে দেখি নাই। তবলিগওয়ালাদেরকে সারা জীবন পিঠে করে বহন করলাম আমরা। তাদের বিরুদ্ধে বেরলবিয়ান রেসবিরা যখন কাফের ফতোয়া দিল, সেই ফতোয়ার পাল্টানোর জন্য বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ারের কলম ওঠে নাই। সেই ফতোয়া পাল্টায়া তবলিগকে দ্বীনের কাফেলা সাব্যস্ত করতে কলম উঠেছে উলামায়ে কেরামের। মসজিদের এদেশে মসজিদের মেম্বারগুলি তোমাদের দখলে না, বাংলাদেশের মসজিদের মেম্বার আমাদের দখলে।
বাংলাদেশের মসজিদের মেম্বার আমাদের দখলে, আমরা তোমাদেরকে আপন করে আমাদের মেম্বারে নিচে ছেড়ে দিয়ে তোমাকে কথা বলার সুযোগ দিয়েছি, তোমাকে কথা বলার সুযোগ আমরা দিয়েছি। মনে করছো যে তুমি কয়েক ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে, জেনে রেখো উলামায়ে কেরামের বিরুদ্ধে যা অ্যাকশন নিয়েছো, জাতির সামনে ওপেন যদি ক্ষমা না চাও, এদেশের একটা মসজিদের মেম্বারে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, সময় নষ্ট না করে মেম্বার আজও আমাদের ঢাকা শহরে 70-90% মেম্বার ওলামায়ে কওমিয়া। ঢাকা শহরে এই আমি যদি মেম্বার থেকে না সরি, তুমি তবলিগের বন্ধু ওখানে দাঁড়ায় কথা বলার সুযোগ নাই। আমি তোমাকে আমার চেয়ার ছেড়ে দিলাম, আজকে তুমি আমার উপরে লাঠি উঠাও, তোমার চাইতে আন্তর্জাতিক গাদ্দার আল্লাহর জমিনে কেউ হয় না। সম্মানিত হাজির, লম্বা কথা আনা, আমি শুধু একটা কথাই বারবার বলতেছি, উলামায়ে কেরামের মাকাম এদেশের জনসাধারণকে চিনতে হবে, বুঝতে হবে, নাইলে তাদের সাথে বেয়াদবি হলে দুনিয়াতে কিছু ঘটবেই, মরণের পরে কোনো নিস নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাকামে উলামা বুঝে তাদের সাথে আল্লাহ পাক কেমন আচরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার কণ্ঠের অবস্থা খুব জটিল, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমি সহ তামাম দুনিয়ার সকল খুতাবায়ে ইসলামদেরকে দ্বীনি কথা বলার জন্য যেমন কণ্ঠ ভাষা দরকার সবই যেন দান করে। এ ভাই মামুন ভাই তো বলে গেলেন, ইমানদারের বড় হাতিয়ার হলো দোয়া। আর দোয়া সিলাহুল মুমিন। দ্বীনি কাজ করেছি, এখন আল্লাহ পাকের কাছে আমার চাওয়ার পালা, এতক্ষণ মেহনত করেছি আল্লাহ পাকের কাছে, এখন আমার মজুরি নেওয়ার পালা। আমরা দোয়া করব সর্বপ্রথম এই দুনিয়াতে যত মজলুম মুসলমান আছে আল্লাহ যেন তাদেরকে মদদ করেন। এই দুনিয়ার যত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে আল্লাহ যেন সুস্থতার সাথে তাদের নেক হায়াত বাড়িয়ে দেন। এই দুনিয়ার যত দ্বীনি মাদারিস, মাসাজিদ, মারাকিজে ইসলাম আছে আল্লাহ পাক সবগুলোকে যেন দায়েম কায়েম রাখেন। আমরা দোয়া করব তামাম দুনিয়া ব্যাপী ইসলামের নীরব বিপ্লব, দাওয়াতে তাবলীগ যেই নাহাজ, যেই সিস্টেম, যেই গতি, যেই বেগ নিয়ে চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দাওয়াতে তাবলীগের গতিটাকে পূর্বের চাইতে আরো বাড়ায় দেয় এবং বাড়াবে বলে আমার মনে হয়। আমি ছোট মানুষ, কিন্তু আমার দিলের কিছু কথা দেখি পরবর্তীতে বাস্তবায়ন হয়। তার ভিতরে একটা কথা বলি, এই যে জাকির তার বক্তব্য যখন তামাম দুনিয়াকে সাড়া দিল, আমি যে মাদ্রাসা পড়াই সেই মাদ্রাসার সভাপতি বড় আলেম, চৌকাশ আলেম ছিলেন এবং বাংলাদেশে ওনার মতো হার ফোনে মাহে 2-1 আলেম হয়তো খুঁজে পাওয়া যাবে, 5 জনও পাওয়া যাবে। হযরত মাওলানা হাফেজ জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা হয়তো চিনেন না, ঢাকা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ইংরেজিতে মালয়েশিয়ার এক কোম্পানির তাফসীর করতেন নিয়মিত। সব ফোন, দুনিয়ার যত ফোন আছে আকসার ফোনের উপরে ওনার মাহারতে তাম্মা ছিল। উনিও একদিন আমাদের মাদ্রাসায় এসে বললেন, আমাকে বিশেষ করে, মাওলানা আপনি তো ওয়াজ করেন, জাকির নায়েকের বক্তব্যটা একটু মাঝে মাঝে দেখবেন, এটা শুনবেন, এখানে অনেক অর্জনের কিছু আছে। এত বড় মানুষ আমাকে বলতেছেন, কিন্তু আমার দিলে ওনাকে চাচ্ছে না। আমার মনে হচ্ছে ডাক্তার জাকির নায়েক পোশাক পরিচ্ছেদ এখনো তার ওই লেভেলের আছে, সে ইসলামের এত বড় হিতাকাঙ্ক্ষী হবে না। চেহারার সাথে তো কাজের কোনো মিল দেখতেছি না, এই জন্য আমি তাকে অ্যাকসেপ্ট করি না কোনোদিনও। অল্প 2-1 বছর যাওয়ার পরেই তার আসল চেহারা বেরিয়ে আসবে, তামাম দুনিয়ার উলামায়ে কেরাম তাকে বাতিল বলে ঘোষণা করবে। সম্মানিত হাজিরিন, এ জাতি আরো কিছু বিষয় শোনার পরে আমার দিলে একটা অবস্থা তৈরি হলো। পরবর্তীতে দেখি 2-4 বছর পরে এমন, আমি যখন শুনলাম সাদ সাহেবকে কেন্দ্র করে আমার দেশে তাবলীগ ডিভাইড হয়ে গেছে, তখন আমার মনের ভিতরে একটা কথা ঢুকলো যে এটা আমাদের জন্য, আগামী প্রজন্ম জাতির জন্য এটা রহমত। যদি বলেন কেমনে, আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষদের ইখলাসপূর্ণ
এই দ্বীনি কর্মধারাকে আজীবন আজীবন ফিতনা এবং ভণ্ডামি আর গোমরাহি থেকে মুক্ত রাখতে চান। এটা হলো আল্লাহ পাকের প্ল্যান। এই কারণে অল্পের ভিতরে আল্লাহ তাআলা তার গোমরাহিটাকে ওপেন করে দিয়েছে আমার দেশে। ওইটাকে সামনে রেখে বর্তমান দাওয়াত তাবলীগের যে দুইটা গ্রুপ দেখতেছি, যাদেরকে এতাতি গ্রুপে দেখছি, আমি আমার দিলের কথা বলতেছি। ওই তো আর আসে নাই, ওদের দিলেও আমি ঢুকি না, আমার দিলের কথা বলতেছি। ওরা প্রকৃতই দাওয়াতে তাবলীগকে লেবেল বানায়া দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের নীল শব্দ দেখতেছিল। আল্লাহ পাক ওদের খপ্পর থেকে দাওয়াতে তাবলীগের পবিত্রতম কাফেলা ইসলামের এই সুন্দর জগৎটাকে হেফাজত করার জন্যই আল্লাহ তাআলা এই অবস্থা তৈরি করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা আমরা পড়েছি, বড়দের মুখে শুনেছি, তালিবুল ইলমের কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। তালিবুল ইলমের কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। যেই গ্রুপটার কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি, সেই গ্রুপটা যেই জামাতের জন্য, যে ইসলামী মিশনের জন্য রক্ত দিল, এই রক্তের কারণে দাওয়াতে তাবলীগের শিকড় এত মজবুত হবে, তামাম দুনিয়াতে পূর্বের চাইতে তীব্র গতিতে আঘাত করে বাতিলদের মুখকে জাতির সামনে স্পষ্ট করে দেবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। ইনশাআল্লাহ হবেই হবে, ইনশাআল্লাহ হবেই হবে। আমাদেরকে সবরের সাথে বড়দের নির্দেশনা মেনে আগাতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন বাংলাদেশের ঐতিহ্যবাহী ঐতিহাসিক স্থান হাটহাজারী ইয়া আল্লাহ আল আমিন সংস্থার উদ্যোগে 3 দিন ব্যাপী এই আয়োজন, আখির দিনের আখির মুহূর্তে হাজার হাজার মুসলমান উলামায়ে কেরাম, তালাবায়ে আজিজ এবং দিনদার দ্বীনের দাঈ জাকির ও শাকিরদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে হাত উঁচু করলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা আশা এবং 3 দিনের ইন্তজাম কবুল করে নাও। রব্বুল আলামিন জিন্দেগীর কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ হাটহাজারীর বিশাল জনসমুদ্রের আজকের এই মাহফিলখানা উপলক্ষ করে তামাম জীবনের সকল ইবাদত কবুল করে নাও। রব্বুল আলামিন জানি না আর কতদিন পর্যন্ত তোমার জমিনে বিচরণের মতো সুযোগ আমাদের আছে। আমাদের ভিতরে এমন মানুষ থাকতেই পারে যেই লোকের কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে। আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকটা আগামীকাল এমন মুহূর্তে কবরে চলে যেতে হবে। আয় আল্লাহ, যেই পরিমাণে অপরাধ করে করে অস্তিত্বের উপরে জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না দাও, এখনই যদি মরণ হয়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গো আল্লাহ। রব্বুল আলামিন তুমি এত আদর করে তৈরি করে কোটি কোটি নেয়ামত লালন করে কেমনে তুমি জাহান্নামের আগুনে পোড়াইবা আল্লাহ। তোমার কাছে আমাদের প্রত্যেকের আবেদন, তুমি অতক্ষণ পর্যন্ত আজরাইল পাঠাইও না যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে বিবেচিত না হই। রব্বুল আলামিন তুমি তোমার কুদরতের চোখ দিয়ে চেয়ে চেয়ে দেখো
গভীর রাত পর্যন্ত কত দূর দারাজ থেকে ইমানদারেরা এখানে এসেছেন। আল্লাহ জানি না কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না। তুমি তো অন্তর্যামী, প্রত্যেকের বৈধ তামান্নাগুলি কবুল মঞ্জুর করে নাও। ওগো রব্বুল আলামিন, কে কোন রোগে আক্রান্ত তুমি শিফা দান করে দাও। ওগো দয়ার সাগর আল্লাহ, কার মাথার উপরে কোন মুসিবত আছে তুমি মুসিবত হটায় দাও। আল্লাহকে কোন পেরেশানিতে আছে প্রত্যেকের পেরেশানি থেকে তাদেরকে মুক্তি দান করে দাও। রব্বুল আলামিন, কোন মানিমান মানুষের ইজ্জত নিয়ে কে সিরিবিরি খেলছে, আল্লাহ ইজ্জতওয়ালার ইজ্জত তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, तमाम দুনিয়ার মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। বিশেষ করে সিরিয়ার মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও আল্লাহ। মায়ানমারের মজলুম মুসলমানদেরকে স্থায়ী নিরাপত্তার ঠিকানার ব্যবস্থা তুমি করে দাও। ওগো রব্বুল আলামিন, तमाम দুনিয়ার সকল মুসলমানদেরকে এক এবং এক বানায়া দাও। तमाम দুনিয়ার সকল মুসলমানদেরকে এক এবং এক বানায়া দাও। ওগো আল্লাহ, तमाम দুনিয়া ব্যাপী ইসলামের যে নীরব বিপ্লব, যার মাধ্যমে দুনিয়ার লক্ষ লক্ষ অমুসলিম ইসলামের ছায়াতলে জায়গা পেল, যে দাওয়াতে তাবলীগের ওয়াসিতায় এদেশের লক্ষ লক্ষ ইংরেজি শিক্ষিত দুনিয়াদার তোমার ঘর মসজিদমুখী হয়ে গেল। আল্লাহ, এই কার্যক্রমটা কোনোভাবেই যেন বিঘ্নিত না হয়, সব ব্যবস্থা তুমি তোমার গায়েবের থেকে করে দাও। ওগো রব্বুল আলামিন, আমাদের দেশের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, এদেশের মুসলমানদের হৃদয়ের স্পন্দন, तमाम পৃথিবীর মুসলিম বিশ্বে দ্বিতীয় বৃহত্তম ইজতেমা টঙ্গীর ময়দানের ইজতেমাকে অবশ্যই তুমি ফলপ্রসূ করে দাও। ইজতেমা প্রতিষ্ঠিত হওয়ার যত রাকাওয়াত আছে আল্লাহ, তুমি তোমার কুদরত দিয়ে এগুলি সাফ করে দাও। রব্বুল আলামিন, সাধারণ জনগণকে উলামায়ে কেরামের তাজিম, তাদের ওয়াকার করার তৌফিক দান করো এবং সাধারণ জনগণদেরকে উলামায়ে কেরামের কিয়াদত মানার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, तमाम দুনিয়ার ইসলামী জগতের মনীষী যারা আছেন, বিশেষ করে আমার দেশের বুজুর্গ উলামায়ে কেরাম যারা অসুস্থ আছেন, তাদের প্রত্যেককে শিফা দান করে দাও। খুসুসান আমাদের প্রত্যেকের মুরব্বী, বাংলাদেশের সকল উলামায়ে কেরামের মুরব্বী, জগৎ বিখ্যাত আলেম কুতুবে আলম আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুল আলিয়ার নেক হায়াত বাড়ায়া দাও। রব্বুল আলামিন, সমস্ত দ্বীনি মারকাজগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। গায়েবের থেকে সকল ব্যবস্থা তুমি কমপ্লিট করে দাও। ওগো আল্লাহ, তুমি দেখো না এই বাগানে তো ওলামা আর তোলামা দিয়ে তোলাবা দিয়ে ভরপুর। আল্লাহ, সকলকেই তোমার খাজানায় ইলম থেকে ইলম দান করে দাও। রব্বুল আলামিন, সকলকে ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করো। প্রত্যেককেই প্রতিটি আমলের ভিতরে ইখলাস দান করে দাও। রব্বুল আলামিন, আমি সহ तमाम দুনিয়ার যত খুতাবায়ে ইসলাম আছে, দ্বীনি কথা আলোচনা করার জন্য যেমন সুস্থতা, যেমন কণ্ঠ, যেমন ইলম, যেমন হিকমত, যেমন ভাষা, যেমন ইয়া আল্লাহ ইখলাস দরকার, সবগুলো তুমি তোমার পক্ষ থেকে तमाम খুতাবায়ে ইসলামকে দান করে দাও। রব্বুল আলামিন, আলামিন সংস্থা ইয়া আল্লাহ যারা কার্য পরিষদে আছেন, পিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তাদের প্রত্যেকের দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও। এই মাহফিলের পিছনে প্রশাসন সহ, সরকার সহ যত মানুষের সহযোগিতা আছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা টুকুন পরপারের নাজাতের জন্য জরিয়া বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.